নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রে 2 অধ্যায় 8 এবং 9 পদে সাধু পল বলেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু বলেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। খ্রিস্টকে যারা চেনে, খ্রিস্ট বিশ্বাসী যারা, তাদের এই পদটি মুখস্থ আছে এবং তারা জানে যে প্রভু যীশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভ করে থাকি। কিন্তু তবুও প্রভু যীশু বলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। তাই যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে যেমন প্রভু যীশু বলেছেন যে প্রভু যীশুকে বিশ্বাস করলেই আমরা অনন্ত জীবন পাই, এই কথাটা শুনতে যতটা সহজ লাগে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা জীবনে যখন এই কথাটা ব্যবহার করতে যাই, তাকে বিশ্বাস করে তার আজ্ঞা পালন করে চলতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই পথটা ততটা সহজ নয়। তাই প্রভু যীশু বলেছিলেন এই পথটি সংকীর্ণ। প্রথমে আমাদের বুঝতে হয়, যেমন এখানে সাধু পল বলেন যে আমরা পরিত্রাণ আমাদের বিশ্বাস দ্বারা পাই। প্রভু যীশু অনুগ্রহ দান করেছেন আমাদের, তিনি আমাদের পাপভান গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন এবং তার পবিত্রতা, তার ধার্মিকতা তিনি আমাদের দান করেছেন, যার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করেছি, অনন্ত জীবন লাভ করেছি। সঙ্গে সঙ্গে এটাও আমাদের বুঝতে হয় যে আমাদের এই পরিত্রাণ আমাদের নিজেদের কাজের ফল নয়। তাই জন্য আমরা প্রভু যীশুকে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করেছি তখনই আমরা যদি আবার ভাবতে শুরু করি একই মুহূর্তে যে আমরা আমাদের জীবনে ভালোভাবে চলছি, ভালো কাজ করছি, সেই জন্য আমরা পিতা ঈশ্বরের প্রিয় পাত্র হবার যোগ্য হয়ে উঠেছি, তখনই আমাদের মন দুরকম কথা বিশ্বাস করছে। তখন আমরা ওই সংকীর্ণ পথ বাদ দিয়ে আমাদের কাজের ওপর নির্ভর করে সেই প্রশস্ত পথের দিকে এগিয়ে চলেছি। এই পৃথিবীতে 42,000 বিশ্বাস আছে এবং খ্রিস্ট বিশ্বাস ছাড়া অন্যান্য সকল বিশ্বাসের একই মূলমন্ত্র যে মানুষের পরিত্রাণ নির্ভর করে তাদের কাজের মাধ্যমে, এবং যেরকম কাজ তারা করবে সেই হিসেবে তারা দণ্ড অথবা পুরস্কার তাদের জীবনের শেষে অপেক্ষা করে আছে এবং সেই রকমই তারা পাবে। কিন্তু আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করছি, তখন আমাদের বিগত জীবনে, বর্তমান জীবনে এবং ভবিষ্যৎ জীবনে যদি আমরা কোনো পাপ করেও ফেলি অথবা ভালো কাজ দিয়ে চলি, কোনো কিছুই আমাদের পরিত্রাণ পাওয়া থেকে আটকাতে অথবা পরিত্রাণ পাওয়ার জন্য কোনো অ্যাডভান্টেজ দেবে না। তার মানে কেউ যেন হৃদয়ে এইরকম কথা না পোষণ করে যে প্রভু যীশুকে বিশ্বাস করেও আমরা পাপ করে যেতে পারি। কারণ প্রভু যীশু হলো আলো আর পাপ হলো অন্ধকার। আমরা আলোর মধ্যে থেকে অন্ধকারের মধ্যে বাস করতে পারি না। আমরা যখনই প্রভু যীশুর দিকে ফিরি, তখনই আমরা অন্ধকারের দিকে আমাদের পেছন ঘুরিয়ে নিচ্ছি। এদেন উদ্যানে আদম হাওয়া যে গাছের ফল খেয়েছিল তা হলো সৎ অসৎ জ্ঞানের বৃক্ষের ফল, অর্থাৎ মানুষ বুঝতে পারছে কোনটা ভুল কোনটা ঠিক। তাই জন্য এই পৃথিবীতে প্রভু যীশুকে বাদ দিয়েও অনেক মানুষ অনেক ভালো কাজ করে চলেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সেই ফল খাওয়ার জন্য মানুষের মধ্যে সেই ক্ষমতা এসেছে। যেমন মানুষ ভালো কাজ করছে, ঠিক একই রকমভাবে নিজেরা নির্বাচন করে অনেক মানুষ খারাপ পথ বেছে নিয়েছে এবং জীবনে ওই খারাপ নির্বাচন করেই তারা চলছে এবং ডিস্ট্রাকশন, বিপর্যয় পৃথিবীর অন্যান্য মানুষের জীবনে বয়ে নিয়ে আসছে।
কিন্তু যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রভু যিশুর চরিত্রগুলো প্রকাশ করতে থাকে। আমরা যদি দেখি বাইবেলের বাক্যে, এই পৃথিবীতে প্রভু যিশু যখন হেঁটেছিলেন তার চরিত্রে কি কি গুণ প্রকাশ পায়, তাহলে আমরা বুঝবো পবিত্র আত্মার ফলগুলো সেই রকমই। যেমন আমরা গালাতীয়দের পুস্তকে 5 অধ্যায় 23 পদে দেখতে পাই, 22 এবং 23 পদে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই গুণগুলো প্রত্যেক খ্রিস্টবাসী বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মার সহভাগিতায় তারা চললে তাদের চরিত্রে প্রকাশ পেতে থাকে। কারণ পিতা ঈশ্বরের আমাদের জীবনের জন্য সবথেকে বড় যে পরিকল্পনা, উদ্দেশ্য, তা হলো আমরা যেন প্রভু যিশুর মতো, তার প্রিয় পুত্রের মতো হয়ে উঠি। এর মধ্যে কিছু কিছু গুণ পৃথিবীতে কিছু কিছু মানুষের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু সব গুণগুলো একসাথে কোনো মানুষের মধ্যে তখনই প্রকাশ পেতে পারে যখন সে পবিত্র আত্মার সহভাগিতায় চলে, প্রভু যিশুতে থাকে, পিতা ঈশ্বরকে নিজের জীবন সমর্পণ করে চলতে থাকে, বাইবেলের বাক্যে এবং প্রার্থনায় রত থাকে। কিন্তু এই গুণগুলোর জন্য আমরা পিতা ঈশ্বরের কাছে গ্রাহ্য হই না। আমরা একমাত্র গ্রাহ্য হই আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখনই আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি এবং পরিত্রাণ লাভ করি, এবং তারপরে গুণগুলি সবকটা আমাদের চরিত্রে আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। প্রভু যিশুকে বাদ দিয়ে চললে পৃথিবীর কোনো মানুষের জীবনে সব কটা গুণ একসাথে প্রকাশ পেতে পারে না। হয়তো সে দয়ালু হতে পারে, কিন্তু তার টেম্পার বা সে রাগজটা হতে পারে। হয়তো সে বিশ্বস্ত হতে পারে, কিন্তু তার মধ্যে মৃদুতার অভাব দেখা দিতে পারে। এই সব কটা গুণ থাকার জন্য পবিত্র আত্মার সহভাগিতার প্রয়োজন হয়। আর এই গুণগুলো যখন আমাদের জীবনে প্রকাশ পায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের চরিত্রের কত পরিবর্তন হয়েছে। কিন্তু তখনও যদি আমরা ভাবতে শুরু করি যে আমাদের এই চরিত্রের পরিবর্তনের জন্যই আমরা পিতা ঈশ্বরের কাছে যোগ্য হয়ে উঠি, তখনই আমরা নিজেদের কাজের ওপর অহংকার করে ফেলি। আবার আমরা সেই সংকীর্ণ পথ ছেড়ে সেই প্রশস্ত পথের দিকে এগিয়ে যেতে থাকি। তাই আমরা যখন প্রার্থনায় রত থাকি, আমাদের নিজেদের নম্র করি ঈশ্বরের কাছে, তখন আমাদের শ্লাঘা থেকে আমরা মুক্ত হতে পারি, এবং প্রভু যিশু যে সংকীর্ণ পথের কথা বলেছেন, সেই সংকীর্ণ পথের মধ্যে দিয়ে চলার শক্তি এবং ক্ষমতা তার কাছ থেকে লাভ করি। প্রভু যিশুর জয় হোক।